ক্যামেরা দেখে হুজুর আবার কিছু বলে নাকি? না, যাও চালাও, আমি আছি তোমার পিছনে। স্পিড দিয়ে বাইরে গেল। ও ভাই সাব, আজকে সারা যাবে না। আজকে আমিও দেখি তোমার দম কত। আমি আজকে যাব তোমার সাথে। আসলে আজকে আমি কার সাথে বিনোদন নেব? কাউকেই তো খুঁজে পাচ্ছি না। যাক, কেউ একজনকে পাওয়া গেল। আজকে কোনো ছাপড়ি রাইডারকে আমি পাই নাই, যার কারণে বেছে নিতে হলো এই হুজুরকে। দেখা যাক, দেখি হুজুর কোথায় যায়। আজকে আমি হুজুরের পিছ পিছ যাবো। হুজুর যেথায় যাবে আমিও সেথায় যাব। দেখা যাক গাইস, আজকে ভরপুর লেভেলের বিনোদন নেব। দেখা যাক, দেখি হুজুর কোথায় যায়, আমিও আজকে তার সাথে যাব। তার পিছনে লাগলাম, দেখি যা হবার হয়ে যাবে। আজকে তার পিছু আমি ছাড়বো না। আজকে যাইতে থাকি, দেখি তার পিছ পিছ। আমাকে নিয়ে যাও। কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? আমাকে একটু নিয়ে যাও। হ্যাঁ, ও মাই গড, ওদের স্পিড দিয়ে বাইরে গেল। ও ভাই সাব, আজকে সারা যাবে না। আজকে আমিও দেখি তোমার দম কত। আমি আজকে যাব তোমার সাথে। আসলে কি বলবো, সামনে বাসের পিছনে চাপা পড়েছে। দেখা যাক, দেখি আমি কি করতে পারি। আমিও যাই, ভরে দিই বাসের পিছ পিছ। আজকে আর তোমাকে ছাড়া ছাড়ি নাই। তুমি যেথায় যাবা আমিও তোমার পিছনে সেথায় আছি। ও হুজুরের লোকটা কি মারাত্মক লেভেলের। বেলেদারটা উঠতেছে ফুরফুরে মনে বাতাসে। ও মাই গড। এখন আমি আছি হচ্ছে আলিপুরের মধ্যে। এই রোডটা চলে গেছে কুয়াকাটা, একদম লাস্ট স্টপ কুয়াকাটায়। কুয়াকাটার পরে কোনো স্পট নেই। দেখি হুজুরের আগে যায়। হুজুর আবার আমাকে, ও মাই গড, কি আসে, কি টান দিল রে ভাই। ওর স্পিড মিনিমাম 100+। ভাই রে ভাই, এই ব্যস্ততম রোডে যেভাবে বাইকটা নিয়ে গেল আর যেভাবে ডিপারটা মারলো, ও মাই গড। আসলে কি বলবো, এভাবে বাইক রাইড করা ঠিক না। আমি তো এমনি সোলোর মধ্যেই আছি, সোলোভাবেই যাচ্ছিলাম। দেখি হুজুরকে একটু সুযোগ দিই। হুজুর কোথায় গেল? আসো 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 চাঁদু, আসো। কই, তোমার তো দেখা যায় না। আসো, আমি তোমার পিছে পিছে যাব। তোমার আগে আসে কি ভুলই করে ফেললাম নাকি? লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। আও চলো, কোথায় যাবা? আমি, ও মাই গড, এই দি স্পিড বাইরে দিছে। এত স্পিডে গেলে আমি তো খুঁজে পাবো না। যাই হোক, আমিও পিছ ছাড়তাছি না, আমিও একটু টান দিই। যাই দেখি কোথায় যায়। চলো, এখন আমরা প্রায় কুয়াকাটার কাছাকাছি আছি। এইখান থেকে আর মাত্র 1/2 কিলোমিটার দূরে কুয়াকাটা। না, এখন আর ফাজলামি করা যাবে না। অনেক ফাজলামি করলাম। এখন তার আগে আমরা বের হয়ে যাই। তাকে ফলো করা আমাদের ঠিক হবে না। সে একটা হুজুর মানুষ, তাকে যদি এভাবে বিরক্ত করি, সেও বিরক্ত বোধ হচ্ছে। তাকে আর বিরক্ত করব না। এখন আমরা সোজাসুজি চলে যাব কুয়াকাটা মেন স্টপে। ওখানে গিয়ে দেখি আজকে লোকজনের অবস্থা কেমন, কি পরিমাণে লোক আসছে আজকে যেহেতু বন্ধের দিন, অতএব লোক ওখানে প্রচুর পরিমাণে হবে। ওখানে গিয়ে আমাকে আগে ভালো একটা প্লেস দেখতে হবে। সেখানে বাইকটা রেখে তারপরে নামবো আমরা বিচে। এখন আছি হচ্ছে কুয়াকাটা। আর মাত্র 1-1.5 মিনিট লাগবে সর্বোচ্চ যাইতে, কিন্তু প্রচুর পরিমাণে জ্যামজট। দেখুন, রাস্তায় গাড়ি ঘোড়ার চাপ প্রচুর। আসলে বাস স্টপ নিয়ে গেছে এখান থেকে তুলি, কিন্তু তারপরেও এখানে যে পরিমাণ সিএনজি, অটোরিকশা, ভ্যান প্রচুর পরিমাণে। আর বাইকের কথা তো বলবোই না। আর ভিভিআইপি প্রচুর পরিমাণে আসে, তারা তো প্রাইভেট নিয়ে আসে। তাদের কারণে বেশি একটা সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় হচ্ছে এই ভ্যানগুলোর কারণে। দেখেন যে কী অবস্থায়, এত পরিমাণ যদি ভ্যানের চাপ থাকে তাহলে রাস্তায় চলাফেরা করা সত্যি দুষ্কর হয়ে পড়ে। কিন্তু কিছু করার নাই, যেহেতু লোকজনের আনাগোনার একটা স্পট থাকবে এরকম। সব কিছু মেনটেন করে আমাদের যাইতে হবে। এই মারে দিস নে রে। ও মাই গড। এখন আমরা যাচ্ছি হচ্ছে মেন বিচে। মেন বিচ, ওইখানে পুলিশ চেকপোস্ট পার হওয়ার পরেই আমরা ঢুকবো মেন বিচে। দেখুন, এত পরিমাণে যদি জ্যামজট থাকে আর এত পরিমাণে অটোরিকশার চাপ, এই কুয়াকাটা আসলে পরে এই জিনিসটা আপনারা ফিল করতে করতেই পাগল হয়ে যাবেন। আসলে দেখেন, অটো এ বিন্দে ভরে দেয়, ও বিন্দে ভরে দেয়। আসলে কীভাবে মানুষের চলাচলের পথে যদি এত পরিমাণ অটোরিকশা বাধা সৃষ্টি করে, তাহলে আর কি বলবো। কিছু বললেই অটোওয়ালারা আবার স্লোগান দেওয়া শুরু করবে, ব্যাটারি। প্রচুর পরিমাণে সমস্যা হয়। আসলে এদের একটা নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া উচিত। এখন আমরা আছি হচ্ছে চেকপোস্টের সামনে। এটাই চেকপোস্ট, ফায়ার সার্ভিসের গাড়ি রাখছে সামনে চেকপোস্ট।
সামনে আর যাইতে দেবে না মেন বিচে। এখন এইখানে বাইকটা পার্ক করব, পার্ক করে এই যে সবাই এখানে বাইক পার্ক করছে। ওই সামনে মেন বিচ সাগর দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে লোক আসছে, এত লোক আসলে আজকে বন্ধর দিন, যার কারণে এত পরিমাণে লোক আসছে। এত লোক আসে না, এমনি এমনি দিন আসলে পরে দেখা যায় যে 2-4 জন লোক।